হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমার ইউটিউব চ্যানেলে যত বন্ধু আছে তাদেরকে জানাই নমস্কার। আর তোমরা তো লোগো দেখেই বুঝতে পেরে গেছো আমি কী মেকআপ নিয়ে এসেছি। আমি নিয়ে এসেছি সাউথের ব্রাইডাল বেঙ্গলি লুক। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো মেকআপটা শুরু করা যাক। প্রথমেই আমি পিএসসি টোনার ব্যবহার করে নিয়েছি। 5 মিনিট ওয়েট করব। তোমরা সিটিএম তো যাই ব্যবহার করো, তো তোমরা 5 মিনিট ওয়েট করার পর তারপরে টোনার, ময়শ্চারাইজার, প্রাইমার ব্যবহার করবে। তো টোনারটা করার পর 5 মিনিট ওয়েট পর তারপরে ময়শ্চারাইজার, তারপরে 5 মিনিট, তারপরে প্রাইমার তোমরা ব্যবহার করবে। তো টোনারটা পিএসসি নেওয়ার পর আমি নিয়েছি ময়শ্চারাইজার, বায়োটিকের ময়শ্চারাইজার। এটা আমার একটা খুব পছন্দের একটা ময়শ্চারাইজার। তোমরা যে কোনো ময়শ্চারাইজার ব্যবহার করতে পারো। এই বায়োটিকের ময়শ্চারাইজার সব স্কিনে চলে যাবে। তারপর পিএসসির অয়েল কন্ট্রোল প্রাইমার, নাইকার অয়েল কন্ট্রোল প্রাইমারটা আমি ব্যবহার করেছি। তো নাইকার প্রাইমারটা খুবই ভালো, তোমরা ব্যবহার করতে পারো, খুবই ভালো লাগবে। আর তারপরে আমি মিস কেয়ারের ভুরু সেট করার একটা প্যালেট নিয়ে আমি সেট করে নিচ্ছি। ভালোভাবে হালকা করে ভুরুটা সেট করে নেবে। তো তোমরা যদি এই ভিডিওটা না যদি বুঝতে পারো আমাকে বলবে, আমি আবার একটা ভিডিও ভালোভাবে নিয়ে আসব। তো তোমরা ভালোভাবে সেট করে নেবে। সেট করার পর তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, তোমরা ভিডিও দেখো কিন্তু কেউ সাবস্ক্রাইব করো না। তো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, তোমাদের এই ভিডিওটা কতটা হেল্প করতে পারছি তোমরা একটু আমাকে কমেন্ট করে বলবে। তো আর মেকআপটাও কেমন হয়েছে বলবে। তারপরে বেস, আমি মেকআপ স্টুডিও একটা বেস নিয়ে আইব্রোর নিচটা কাট করে নিচ্ছি। কারণ ভ্রুটা সেট করার সময় তো অনেক সময় এদিক ওদিক হয়ে যায়, যাতে কোনো অসুবিধা না হয়, তাই আমি মেকআপ স্টুডিও নিয়ে ভালোভাবে কাট করে নিচ্ছি। আরেকটা কথা, তোমরা ব্লেন্ডিং করার সময়, আগেও আমি একটা ভিডিও বলেছি, এখনও বলছি, ব্লেন্ডিং করার সময় তোমরা যে বিউটি ব্লেন্ডারটা ব্যবহার করবে সেটা ভালোভাবে তোমরা ভিজিয়ে নেবে। ভিজিয়ে নেওয়ার পর তারপর ব্লেন্ড করবে, খুব ভালো হবে। তো তোমরা মেকআপ করার পর লাস্টে আইব্রু ভ্রুটা সেট করতে পারো। আমি কিন্তু মেকআপের আগেই করে নিচ্ছি। তো ভ্রুটা সেট করে নিচ্ছি। তারপর করার পর হালকা হাতে ব্লেন্ডিং করে নেব। তো তোমরা জোরে প্রেশার দিয়ে ব্লেন্ড করবে না, হালকা হাতে ব্লেন্ড করে নেবে। তারপর তো তোমরা দেখতেই পাচ্ছ আমার চোখের নিচে কালো কালো দাগ আছে, আপার লিপসে আছে। ওটাকে লুকোনোর জন্য আমরা কি ব্যবহার করব? এটা লুকোনোর জন্য আমরা কনসিলার ব্যবহার করব। তো কনসিলারটা আমি আমার অরেঞ্জ কনসিলারটা, এটা হচ্ছে ফরএভার 52 থেকে আমার একটা কনসিলার। তো ফরএভার 52 প্যালেটটা খুবই ভালো একটা প্যালেট। তো ওখান থেকে আমি অরেঞ্জ কনসিলারটা নিয়ে ভালোভাবে ড্যাব ড্যাব করে নিলাম। যতক্ষণ স্কিনের সাথে মিশতে থাকবে ততক্ষণ আমি ড্যাব ড্যাব করতেই থাকবো। তো এত গরমে মেকআপ করাও শুধু খুবই ব্যাপার। তো আমার বাড়িতে এসি নেই, তো তবুও একটা ফ্যানের। তারপর পিএসসি আর ফরএভার 52 নিয়ে ফাউন্ডেশান নিলাম। ফাউন্ডেশান দুটো ডার্ক আর ফেয়ার টোন নিয়ে ভালোভাবে দুটো মিক্সড করে আমার স্কিন টোন বের করে ভালোভাবে ফেসে লাগিয়ে দিলাম। ফেসে তোমরা কি করবে, দুটো ডার্ক আর ফেয়ার টোন দুটো রাখলে, তো দুটো মিক্সড করলে তোমাদের স্কিন টোন বেরিয়ে আসবে। তো এই স্কিন টোন কী করে বের করবে ওর একটা মেকআপ আমি পরে একদিন নিয়ে আসব। তো তোমরা এই আমি আমার স্কিন টোন বের করে নিয়েছি। তারপর ভালো করে ব্লেন্ডিং করবে স্কিনের সঙ্গে, যতক্ষণ না মিশে যাচ্ছে ততক্ষণ ব্লেন্ড করতেই থাকবে। তো ব্লেন্ড করার পর তোমরা লুজ পাউডারটা সেট করে নেবে। তো যত ব্লেন্ড করবে তত মেকআপের রেজাল্ট তোমরা হাতে নাতেই পেয়ে যাবে। তো তোমরা ব্লেন্ড করতে থাকবে। তো বিউটি ব্লেন্ডারটা ভালো করে ভিজিয়ে তারপরেই তোমরা ব্লেন্ড করবে, তো ভালোই রেজাল্ট পাবে হাতে নাতে। তোমরা ড্যাব ড্যাব করে হালকা হাতে যতটা প্রেশার দিয়ে দিয়ে ব্লেন্ডিং করবে ততটাই খুবই ভালো রেজাল্ট পাবে। তো তোমরা ভালোভাবে ব্লেন্ড করবে। ব্লেন্ড করার পর যেহেতু আমার ভারী গাল, তো কি করব, সেই ডবল চেন থাকে গালটা, তো গালটাকে কাট করব। তো কাট করার জন্য আমি ফরএভার 52 দিয়ে